আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী কাছাড়ের কাঠিগড়ার জালালপুর গ্রামের কৃতি সন্তান ইমরান উদ্দিন চৌধুরীকে সম্বর্ধনা জ্ঞাপন করেছে স্থানীয় যুবতারা সংঘ সংগঠন। সংগঠনের সভাপতি শামসুদ্দিন লস্কর এবং নীল সরকারের উদ্যোগে বৃহস্পতিবার কালাইন জিপি অফিস প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুসেন আহমেদ লস্কর। বিশিষ্ট শিক্ষাবিদ মৌলানা কবিরউদ্দিন চৌধুরীর ছেলে ইমরান সম্প্রতি চীনে অনুষ্ঠিত আইফোনের চিপ অর্থাৎ সংক্ষেপে সিপিইউ তৈরির আন্তর্জাতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান এবং সর্বভারতীয় স্তরে প্রথম স্থান অর্জন করে দেশের গৌরব বৃদ্ধি করেছেন। এদিনের সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমরানের শিক্ষক জ্যোতির্ময় নাথ, বিজেপি কালাইন মণ্ডল সভাপতি নিত্যগোপাল দাস, অবসরপ্রাপ্ত আমলা এফআল লস্কর, অবসরপ্রাপ্ত ডিএফও নাজমুল হক মজুমদার, কাঠিগড়া ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ডের সভাপতি মনজুর আহমেদ, জেলা কংগ্রেসের সম্পাদক বিশ্বজিৎ মালাকার প্রমুখ। তারা বলেন, ইমরানের মতো তরুণরাই সমাজের প্রকৃত সম্পদ। তার সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে অনুপ্রাণিত করবে। বক্তারা ইমরানের এই কৃতিত্বে গর্ব প্রকাশ করে বলেন, তিনি সমগ্র কাঠিগড়ার যুব সমাজের অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত শিল্পী জুবিন গার্গের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন অতিথিরা। কাঠিগড়া থেকে আমাদের প্রতিনিধি সৌমিন্দ্র পালের এক বিশেষ প্রতিবেদন। এই যে এখানে যে সবাই মেইন যে সংবর্ধনা সভাটার কারণ হচ্ছে যে আমাকে আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন যে ওয়ার্ল্ডের মধ্যে একটা চায়না সিপিইউ কম্পিটিশন 15 প্রো ম্যাক্স এর হয়েছিল। সেই কম্পিটিশনের মধ্যে ইন্ডিয়া যে ইন্ডিয়ার মধ্যে থেকে ফার্স্ট পজিশনে আমি ছিলাম ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে গিয়ে। আর ওয়ার্ল্ডের মধ্যে আমি তৃতীয় স্থান অধিকার হয়েছি, যাতে আমাকে ওইখানে অনেকভাবে পুরস্কৃত করা হয়েছে। আমাকে টাকাও দেওয়া হয়েছে, আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডরও বানানো হয়েছে চায়নার কম্পিটিশনের, এমন অনেক টাকা টুলসও দেওয়া হয়েছে। সো এই হিসাবে আমাকে আরো কান্ট্রি যেমন ইন্দোনেশিয়া, দুবাই, তারপরে ইন্ডিয়ার মধ্যে আমাদের মহারাষ্ট্র এন্ড রায়পুর গভর্নমেন্টও সংবর্ধনা দেওয়া হয়েছে। তো এই হিসাবে আমারই জন্মস্থান, আমার যে জন্মভূমি, যে আমার খাসাড় ডিস্ট্রিক্ট নিজ জলালপুর পাটুর ইন্দো বাংলাদেশের ছেলে আমি। সো এই জায়গারই সবাই মিলে কাটিগড়া ডিস্ট্রিক্টের মধ্যে সবাই আমাকে এই সংবর্ধনাটা দেওয়া হয়েছে, যে ভারতের একটা নাম এখানে কোনো জাতি ধর্ম নির্বিশেষে কোনো ধরনের কোনো কথা হয়নি। এখানে অনলি শুধু ভারতবর্ষের ইন্ডিয়ার নাম ওই জায়গায় এসেছে। আর এই হিসাবে সবাই এখানে মিলে আমাকে এই সংবর্ধনা সভাটা দেওয়া হয়েছে। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এসেছেন। আর এই জিনিসটা, আর আমি এই সংবর্ধনা সভার জন্য আমি সব থেকে বেশি যে বলতে চাচ্ছি যে ইয়াং জেনারেশন গুলো এই সংবর্ধনা সভার কারণটা কি, যদি তথ্যটাগুলো যদি মেন দেখে ইন ফিউচারে অনেক কিছু ইয়ে করতে পারবে। কোন দেশে আপনাকে কোন আমাকে যে সংবর্ধনা সভা দেওয়া হয়েছে, ইন্দোনেশিয়া থেকে দেওয়া হয়েছে, বাংলাদেশ থেকেও দেওয়া হয়েছে, আমাকে মহারাষ্ট্র গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হয়েছে, আমাদেরকে রায়পুর গভর্নমেন্টের তরফ থেকেও দেওয়া হয়েছে সংবর্ধনা সভা, যে তারা এটা প্রাউড ফিল করেছেন যে আমাদের এজ এ ইন্ডিয়ান আমরা এই জিনিসটা যে আমরা করতে পারছি, এই জন্য আমাকে দেওয়া হয়েছে। আপনার তো কোনো পরিকল্পনা আছে আসামে বা কাছাড়ের? 100% পরিকল্পনা আছে। এই যে অ্যাচিভমেন্ট হওয়ার আগেই আমি যখন আমরা এডুকেশনাল মিনিস্টার আমরা কথাবার্তা বলেছিলাম মহারাষ্ট্রের মধ্যে, আমি ফেস টু ফেস কথা বলেছি। আমি এনএসডিসি গভর্নমেন্টের যে রুল হিসাবে একটা এনজিও তে কাজ করি, যে এনজিওর নাম সালাম বোম্বে ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের যে মেন তত্ত্ব হচ্ছে যে গরিব বাচ্চাদের 9th ক্লাস থেকে ফ্রি টেকনোলজি যেমন রোবোটিক, কম্পিউটার, মোবাইল এগুলো শেখানো হয়। দেখা গেছে এটা শেখানোর পর ক্লাস 12 এর পরে ও একটা ভালো টেকনোলজি হিসাবে জব করতেছে, বিজনেস করতেছে। এটা ফ্রিতে পুরো ট্রেনিং করা হয় গভর্নমেন্টের তরফ থেকে, এনজিওর তরফ থেকে। তাহলে এই জিনিসটা আমি কথা বলেছি যে আমার জন্মভূমি, আমার যে স্কুল যেটা আছে, এই স্কুলের মধ্যে মহারাষ্ট্রের মধ্যে প্রত্যেক স্কুলের মধ্যে এটা চালু আছে। তো আমি চাই যে এখানে আসামের মধ্যে, আমার জন্মভূমির মধ্যে যদি আসাম সরকার এই জিনিসটা স্টার্ট করে, আমি হেল্প করতে পারি। কারণ এই যে তথ্যগুলো কি করে করতে হয় সেগুলো আমার ভালোভাবে জানা। কারণ আমি বছরের মধ্যে 1200 মানে 2 বছর থেকে 3 বছর, বর্তমানে 8 বছর থেকে আমি কাজ করতেছি। প্রত্যেক বছরে 400 থেকে 500 স্টুডেন্ট আমি ওদেরকে ট্রেন করি। কাটিগড়ার লাগি বিশেষ কিছু ব্যবস্থা করতে গিয়া আমি এই জিনিসটাই করতে চাইমু যে যুবক যারা আছে, যারা 18 বছর থেকে 21 বছরের ভিতরে যারা পড়াশোনায় মানে মগ্ন করতে পারে না বা কোনো কিছু করতে পারে না, আমি এটাই চাইমু যে বেশ থেকে বেশ মাইন্ডে স্থির করিয়া যদি 4 মাস যদি এই টেকনোলজিটা শিখে, 5 মাসের সময় আমাদের যতগুলা স্টুডেন্ট আছে এই স্টুডেন্টরা 1 লক্ষ টাকার উপরেও ইনকাম করতে পারে। এটা আমাদের এখানে অনেক ছাত্র আমার অনেক আছে যারা জানে, বা এটা আপনারা দেখতেও পারবেন। কিন্তু মেইন হচ্ছে যদি ও মাত্র 3 থেকে 4 মাস, ম্যাক্সিমাম 5 মাস যদিও মেহনত করতে পারে। এখন মেহনতটা কিসের? অনলি মাথার।
মাথার দিমাগের কাজটা যদি একটু করতে পারে, অনেক যুবক ভাইয়েরা যেমন অনেক কাজে বিজনেসে নোকসান হচ্ছেন, আপনারা যদি টেকনোলজিটা ভালো করে শিখেন আপনারা বুঝতেই পারবেন না। আর আমি এটা মিনিমাম বলতেছি, আমার এমনও ছাত্র আছে, লিস্টে আছে, যেটা 21 বছরের ছেলে কিন্তু মাসে 5 লাখ টাকা ইনকাম করে, কিন্তু কেন করে? সেটা টেকনোলজি জানে, এই টেকনোলজিটা ভালো করে শিখেছে সেটার জন্য।